বিসমিল্লাহির রহমানির রহিম। তিউনিসিয়ার সবজি বিক্রেতা মোহাম্মদ বুবজিয়া 17 ডিসেম্বর 2010 সালে পুলিশের চাঁদার প্রতিবাদ করে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিলেন। এই আত্মহত্যার ভিতর দিয়ে আরব বসন্তে স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। তারপরে 23 বছরের স্বৈর শাসনের অবসান ঘটে। মিশরে 30 বছরের স্বৈর শাসন অবসান ঘটে। আবু সাইদের চাকরিটা খুবই দরকার ছিল। সে বিশ্বাস করতে পারেনি তার এমন একটি ন্যায্য মানবিক দাবি করার পরে প্রজাতন্ত্রের পুলিশ তাকে গুলি করে হত্যা করবে। 24-এর আন্দোলনের অর্থনৈতিক কারণ, প্রত্যেকটা বিপ্লবের রাজনৈতিক কারণ থাকে, অর্থনৈতিক কারণ থাকে, সামাজিক কারণ থাকে। তো অর্থনৈতিক কারণ ছিল বেকারত্ব এবং দারিদ্র্য। আবু সাইদ হতে পারত বিশ্ব মানচিত্রে প্রতিবাদের জীবন্ত প্রতীক। আমাদের কিন্তু কিছুই হলো না। বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি নিয়ে কেউ কোনোদিন কথাটা টু শব্দ পর্যন্ত করলো না। আজকের অনুষ্ঠানে যে অতিথিবৃন্দ আসছেন তার মধ্যে সর্বপ্রথম আমি উচ্চারণ করতে চাই যে শহীদ পরিবার এবং যারা বিপ্লবে আহত হয়েছেন তাদের নাম উল্লেখ করে। এখানে আমরা দেখতে পাই যে 11 বছরের একটা শিশু যে তার দু চোখ হারিয়েছে, তার প্রাপ্তি কি? আজকে যদি সে আমাদের কাছে জিজ্ঞাসা করে, চিৎকার করে বলে, চিৎকার করে বলার দরকার নেই, যে আসতেই বলে যে আমি যে দুটা চোখ হারালাম বিনিময়ে কি পেলাম, আমরা এখানে এত মানুষ আছি কোনো উত্তরে দিতে পারবো। আজকের অনুষ্ঠানে অন্য যারা উপস্থিত ছিলেন সেই রিকশাওয়ালা ভাই সহ তাদেরকে আমি প্রথম স্মরণ করছি। এ বাদে উপস্থিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজের বিশিষ্ট নাগরিকবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক অসামরিক আমলাবৃন্দ, আমাদের ভবিষ্যতের পাঞ্জেরি ছাত্রছাত্রীবৃন্দ, এনজিও কর্মকাচারীবৃন্দ, অন্যান্য পেশাজীবী, বিভিন্ন পেশার মতের যারা উপস্থিত হয়েছেন, সর্বশেষ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ এবং উপস্থিত ভদ্র মহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম, আদাব। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া যিনি পবিত্র রমজান মাসে আমাদেরকে একটি মহতী উদ্দেশ্যে এখানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি এবং 24 জুলাই বিপ্লবে অকুতোভয় ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। 24 জুলাই বিপ্লবের সময় জাতীয় জীবনে এর পরবর্তীতে আমরা একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং কতিপয় সংস্কার তাতে আশু মুক্তি হতে পারে, কিন্তু স্থায়ী সমাধান নয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। একটি স্থায়ী সমাধানের জন্য একটি সুষ্ঠু, সুস্থ রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু প্রয়োজন। পৃথিবীতে কয়েক লক্ষ বিপ্লব হয়েছে, সফল হয়েছে 4 থেকে 5টি। এই যে জুলাইতে বিপ্লব হয়ে গেল, এই বিপ্লব সফল হওয়ার মতো কোনো উপাদান আমরা দেখতে পাচ্ছি না। জাতির এই অস্থির সময়ে বাংলাদেশের ভবিষ্যৎ ছাত্র ছাত্রীবৃন্দ লেখাপড়া ছেড়ে রাজনীতির মাঠে আসাকে দায়িত্ববান অভিভাবক হিসাবে আমরা স্বস্তি পাচ্ছি না। আমাদের বিচলিত হওয়ার যথেষ্ট কারণ আছে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মনে কয়েকটি প্রশ্ন এখন উদিত হচ্ছে। সামরিক অসামরিক সকল পেশাজীবী মানুষদের নিয়ে রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য কি? দ্বিতীয়ত হলো গতানুগতিক রাজনৈতিক দলগুলি থেকে আমাদের এই দলের গুণগত বা মৌলিক পার্থক্য কি? তৃতীয়ত হলো দলটি কোনপন্থী।
চতুর্থ হলো, এটা কি শুধুমাত্র অবসরপ্রাপ্ত সামরিক নেতৃত্বের রাজনৈতিক দল? পঞ্চম হলো, আগামী সংসদে তাদের চিন্তা ভাবনা কি? আমার বক্তৃতার পরবর্তী অংশে আমি এই প্রশ্নগুলির উত্তর পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ আমরা কোনো ইস্তেহার পাঠ করবো না, কিন্তু আমাদের চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, জাতীয় নিরাপত্তা, নিরঙ্কুশ সার্বভৌমত্ব, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক সর্বক্ষেত্রে আমাদের একমাত্র লক্ষ্য, গন্তব্য, আকাঙ্ক্ষা বাংলাদেশ, বাংলাদেশ এবং বাংলাদেশ। আমাদের এই পথ চলায় কোনো ঐতিহাসিক মীমাংসিত বিষয়ে আমরা অহেতুক বিতর্কে জড়িত হব না। অতীত নিয়ে সমালোচনা করে আমাদের অতি মূল্যবান সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আমি বিভিন্ন টকশোতে যাই, তার 90% সময় নষ্ট হয়ে যায় অতীতে কি হয়েছে, আমরা কি কি করেছি, ফলাফল শূন্য। ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শুধুমাত্র বন্ধু ভাবাপন্ন দেশের সাথে আমরা বন্ধুত্ব রাখতে চাই। পরিবর্তনতন্ত্র বা অলিগার্কির আমরা কবর রচনা করতে চাই। নেতৃত্বের ক্ষেত্রে আমাদের দর্শন ফিলিস্তিন। এরিয়াল শারন থেকে নেতানিয়াহু পর্যন্ত এরকম দানব নরপিশাচ তৈরি হতে 70-80 বছর সময় লাগে, কিন্তু ফিলিস্তিনিদের জন্য নেতা জন্মাতে 2 ঘন্টাও সময় লাগে না। ইসমাইল হানিয়ারা জন্ম নেন সকাল বিকাল। এর কারণ হচ্ছে ফিলিস্তিন জাতি এখন অস্তিত্বের সংকটে আছে। একইভাবে বাংলাদেশও কিন্তু বড় ধরনের একটা অস্তিত্বের সংকটে আছে। আমাদের জাতীয় জীবনের নেতৃত্ব কি মানবিক না দানবীয়? বিগত 53 বছরে আমাদের জাতীয় রাজনীতির সাথে মাছের কিন্তু অদ্ভুত মিল আছে। মাছের পচন শুরু হয় মাথা থেকে। আমাদের যত বড় রাজনৈতিক নেতা, তার তত বড় কুকর্ম, তত বড় দুর্নীতি, তত বড় গুণখুম, তত বড় অর্থ পাচার। আবার আমরা যারা রাজনীতি করি না, সাধারণ মানুষ, তারা আবার আত্মবিস্তৃত, ওই মাছের সাথে মিল আছে। মাছ যখন বড়শিতে একটা ঠোকর দেয়, আঘাতপ্রাপ্ত হয়, আবার কিছুক্ষণ পরে ফিরে এসে ওই বড়শিতে আবার খাবার শুরু করে। আমরা ইতিমধ্যে বলতে শুরু করেছি, আগেই ভালো ছিলাম। তো আমরা আত্মবিস্তৃত জাতি হিসেবে এই মাছের এই